তো দর্শক, আমগাছি গুড়ের বাজারে অবস্থান করছি। এটি বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটি গুড়ের বাজার, পাইকারি গুড়ের বাজার, এবং রাজশাহী জেলার মধ্যে অনেক বড় একটি পাইকারি গুড়ের বাজার, যে কারণে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে গুড়গুলো সংগ্রহ করতে আসতে পারবেন, অথবা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে গুড়গুলো সংগ্রহ করার জন্যও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ ইমো লিঙ্কে কিন্তু যুক্ত থাকতে পারেন। দেখতে পাচ্ছেন আমগাছি বাজারের আশেপাশে রয়েছে ব্যাপক পরিমাণে খেজুরের গাছ, আর সেখান থেকে সরাসরি কৃষকরা কিন্তু গুড়গুলো তৈরি করে নিয়ে আসে। বিভিন্ন যানবাহনে কিন্তু গুড়গুলো নিয়ে আসা হয়। দেখতে পাচ্ছেন এখানে ভ্যান গাড়ি, সাইকেল এবং মোটর সাইকেলে করেও কিন্তু গুড়গুলো নিয়ে আসা হয়। দেখতে পাচ্ছেন এখানে একটি ভাই কিন্তু খুব সুন্দর গুড় নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আসসালামু আলাইকুম ভাই, কি দাম বলছে আজকে গুড়ের? 72, 75, 100। 172, 75 না? আজকে গুড়ের আসলে বাজার কত? বাজার এরকমই বাজার, এটাই উপর বাজার, এরকমই বাজার না আপনার? এটা তো আমগাছি বাজার। জি। আচ্ছা, আমগাছি বাজার সম্পর্কে, গুড়ের বাজার সম্পর্কে আপনার কিছু বলার আছে? আপনি যদি কিছু বলেন তাহলে মানুষ জানতে পারে আর কি। আমগাছি গুড়ের বাজার ভালো দাম, ব্যবসায়িক বেশি না? আবার আপনার আসলে এই আশেপাশে কেমন খেজুরের গাছ আছে? প্রচুর খেজুরের গাছ আছে। ঠিকই বলেছেন। আমার জানা মতে, বা আমি অনেক মানুষকে জিজ্ঞেস করেছি, অনেকে বলেছে অন্যান্য অঞ্চলে যেমন গাছ আছে তার থেকে প্রচুর পরিমাণে কিন্তু গাছ এই আমগাছির আশেপাশে রয়েছে, যে কারণে আমগাছি বাজারে কিন্তু ব্যাপক পরিমাণে খেজুরের গুড় দেখা যায়, এবং এই মাঠটা কিন্তু একসময় ভর্তি হয়ে যায়। তো এখন যেহেতু শীত শুরু, সেহেতু কিন্তু গুড় কম ভাই, ঠিক না ভাই? তো আপনার গুড় পৌষ মাসে পুরা দামে হবে। আচ্ছা আচ্ছা, কতটা খেজুরের গাছ আছে ভাইয়ের? আমার গাছ হচ্ছে 60টা। 60টা না? কোন গ্রামে বাড়ি? এই পারিলা। পারিলা আপনার? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন দর্শক, এক পাশে গুড় বিক্রি হচ্ছে এবং অন্য পাশে কিন্তু গুড়গুলো দারুণভাবে প্যাকেটিং চলছে। এই গুড়গুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। দেখতে পাচ্ছেন গুড়গুলো কিন্তু এভাবে ব্যাপারীরা একেবারে ঘ্রাণগুলো নিয়ে এবং খেয়ে কিন্তু দেখে। তো দর্শক, আমগাছি বাজারে কিন্তু এভাবেই ক্যারেট ভর্তি করে গুড়গুলো নিয়ে আসা হয়, আর এক সময় কিন্তু এই মাঠটা একেবারে পুরোপুরি ভর্তি হয়ে যাবে গুড়ে।